দুই ভাই, এত বন্ডিং, এত তাদের মধ্যে সুসম্পর্ক। পিতা মারা যাওয়ার পরে জমির ভাগ হয়েছে, জমির একটু উঁচু নিচু নিয়ে দুই ভাইয়ের মধ্যে ভিটার মধ্যে পার্থক্য করে দিচ্ছে। দুই ভাই, যেই দুই ভাই 30 বছর একসাথে বড় হয়েছে, একজন আরেকজনের মুখ দেখে না, ছোটটা হার মধ্যে এরা চিন্তা করছে খালি ভাগই করি নাই, আমার দিক থেকে আমি মধ্যে দিয়ে নালাও কাটছে। আল্লাহ বলছে তোর এমন খাওয়ানো খাওয়াবো তুই তো চিন্তাও করতে পারবি না। দায়িত্ব কি? শুধুমাত্র আমি যে গুণটা পছন্দ করি তুই আল্লাহকে একটু ফেভার কর, তুই আল্লাহর একটু ভয় কর, হালাল হারামের বিবেচনা করে চল, আল্লাহ যা মানা করছে সেখান থেকে তুই দূরে সরাই রাখ, বাকি দেখ আমি আল্লাহ কি করি। সুবহানাল্লাহ। শুধু এইটুকু, আল্লাহর একটু ভয় করি। আমরা এখন আল্লাহর ভয় না করে আমরা উল্টা এখন আল্লাহ তো অনেক আগে বলছে এই কথা, 1450 বছর আগের কথা। সেই সময় না হয় আল্লাহ দেখছে, এখন আমাদের যে অবস্থা আল্লাহকে দেখবে এখন। এরকম আমাদের সত্যি সত্যি কিন্তু আমাদের চলাফেরা আচার আচরণের কোনো একটা ভাব আসছে যে আল্লাহ বলছে ওই সময় বলছে, এখন এরকম আর নাই মনে হয়, এখন এরকম আর ভাবি না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 3 নম্বর যে গুণ পছন্দ করেন সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহর বান্দা যেন আল্লাহর ভয় করে, আল্লাহ এইটুকু দেখতে চান। প্রিয় ভাইরা, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের একটি গুণাবলী সেটা হচ্ছে ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারী বান্দাকে পছন্দ করেন, আল্লাহ নিজেও বান্দার প্রতি ইহসান করেন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, তোমাদের মধ্যে কত মানুষ আছে যারা গোপনে দান করে, যখন তার একদম অবস্থা খারাপ, টাকা পয়সা কিচ্ছু নাই, দান করার মতো অবস্থা না, নিজেই অভাবগ্রস্ত। আল্লাহ বলছেন গোপনে গোপনে চুপ চুপ দান করে, নিজে যখন অভাবগ্রস্ত তখনও দান করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে তো আসছে প্রকৃত দানবীর কে? টাকা আছে তো আপনি দিতেই পারেন, এখন আপনার টানাটানি ওই সময় আপনি দান করতে পারেন, ওটা হচ্ছে বাপের বেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুণগুলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা গোপনে দান করে, লোক দেখায় না। আমাদের তো দান করতেছে আর আশপাশে কেউ না দেখলে মনে শান্তি হয় না। এতগুলো টাকা দিলাম, একবার নাম বললো না, মারহাবা দিল না, কিরকম একটা লাগে, মনটার মধ্যে কেমন একটা কসমস করে। আপনাদের কি হয় জানি না, আমার মনে হয় আর কি এই টাকা দিলাম কেউ একটুখানি দেখলো না, এরকম। আল্লাহ বলছেন তারা গোপনে দান করে। 2 নম্বরে হচ্ছে তারা অভাবগ্রস্ত, তারপরেও তারা দান করে। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনা আনিল গায়জ, যখন তারা রাগ হয়ে যায় তাদের, ওরে বাবারে বাবা, কেউ তারে চেতায় দিছে, আল্লাহ বলছেন ওয়াল কাযিমিন, তখন সে ওই রাগকে প্রতিহত করে, নিজের নিয়ন্ত্রণে নিয়ে ওই রাগকে দমন করে দেয়, রাগ দেখায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষ ভুল করে তার কাছে, মানুষকে সে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে গুণগুলোর কথা বলা হলো এটাই মুত্তাকি এবং মুহসিনদের গুণ। এই গুণওয়ালা মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী হাদিসের মধ্যে আছে 6114 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘায়েল করা প্রকৃত বীরের কাজ নয়। আপনি পাইছেন একজনকে ঘায়েল করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, এটাই প্রকৃত কেবল বীর নয়। প্রকৃত বীর তো সে যার রাগ হওয়ার পরে রাগকে দমন করতে পারে। বুখারী হাদিস। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করব এবং যে আমলটা আমার জন্য কাজ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার রাগকে দমন করো। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কাজ বলেন যে কাজটা অনন্য, যে কাজটা আমার জন্য দুনিয়া আখিরাতে কাজ দিবে। নবীজি বলেন রাগকে দমন করো। চিন্তা করছে 2 বার, আরো একবার। ওই লোক যতবার নবীজিকে জিজ্ঞাসা করছে, নবীজি একটা কথাই কেবল বলেছেন, তুমি রাগকে দমন করো। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এটা আসছে। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 3-4 নম্বর যেটা আমাদের জন্য গুণ সেটা ইহসান। ইহসানের তাহলে গুণাবলী কি কি? একটা হচ্ছে প্রকাশ্যেও দান করবে, মানুষের জন্য সে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, সে 5000 টাকা দিয়েছে, মানুষ দেখছে যে মাশাআল্লাহ একজন দিয়েছে তো 5000, তাহলে আমারও তো দেওয়া উচিত। নিয়ত যদি এরকম হয় প্রকাশ্যে দান করার মধ্যে সওয়াব আছে। তবে আল্লাহ বলছেন ইহসানের গুণাবলীওয়ালা
সে গোপনে গোপনে দান করে, নিজের অভাব থাকার পরেও মানুষকে ফিরায় দেয় না, দান করে। এরপরে যখন কঠিন রাগ হয়, রাগকে খেয়ে হজম করে ফেলে, মানুষকে ক্ষমা করে। আল্লাহ বলছেন এই 4 গুণওয়ালা আল্লাহর কাছে মুহসিন মুত্তাকি হয়ে যায়। আল্লাহ এই ধরনের বান্দাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। মানে আমাদের সবচেয়ে বড় এখানে আমরা কিছু দান করি, গোপনেও করি, আলহামদুলিল্লাহ। আমরা দেখা যাচ্ছে যে বিপদে পড়লেও, টাকা পয়সা না থাকলেও ওই বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা অনেক সময় দান খয়রাত করে থাকি, এটাও আমাদের মধ্যে কম বেশি আছে। কিন্তু আমাদের 2টা গুণ সাংঘাতিক কমে গেছে। এর একটা হচ্ছে রাগ উঠলে আমরা জাহির করি, আর মানুষের কাছে সুযোগ পাইলে প্রতিশোধ নিয়ে নেয়। আমরা মানুষকে আর ক্ষমা করি না, ঠিক না ভাই? মানুষের জন্য আর কোনো ক্ষমা নাই। কৌশলে বিভিন্ন ভাবে মানুষকে ক্ষমা থেকে আমরা অ্যাভয়েড করে যাই। অথচ ক্ষমা করা একটা মহান গুণ। আর রাগ দমন করা, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে আমাদের যে রাগ, বাংলাদেশে একটা হিসাব করলে দেখা যাবে যে যে সকল আমাদের সাংসারিক জীবন চলতেছে এর মধ্যে শরঈ বিশ্লেষণে যদি আমরা দেখি তাহলে 20% সংসারগুলা সবগুলা জিনায় লিপ্ত আছে। রাগ হয়ে গেছে, বউরে তালাক দিয়ে দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, একদিন না প্রতিদিন, মা তালাক, বাপ তালাক, বংশ তালাক, গোষ্ঠী তালাক। এই যে তালাক আপনি ইয়ার্কি মেরে দেন আর যাই মেরে দেন, আপনার তালাক হয়ে যাবে। সুতরাং আপনার তালাক হয়ে যাওয়ার পরে শরঈ পদ্ধতিতে আপনার যদি সত্যি সত্যি 3 তালাক হয়, 3 হায়েজ আপনি যদি দিয়ে দেন, তাহলে এরপরে তার এর কোনো ঘোরানো ফেরানোর কোনো ইসলামিক তরিকা সিস্টেম কিচ্ছু নাই। আপনি ইল্লামিল্লা যা বানাইছেন এগুলো সব শয়তানের বুদ্ধি, এগুলো ইসলামী শরীয়তের কোনো পদ্ধতি নয়। তাহলে আপনি রাগের মাথায় এরকম করে যদি দেন, এরপরে বাকি জীবন যদি আপনার তার সাথে চলেন, তো আল্লাহর কাছে যাওয়ার পরে জেনাকার হিসেবে উঠতে হবে। এটা কি জন্য হয়েছে? এটা হয়েছে একমাত্র রাগের কারণে। শয়তান আপনার রাগাতে পারলো মানে জিতে গেল প্রিয় ভাইরা। সুতরাং খুব সাবধান আমাদেরকে প্রিয় ভাইরা, রাগ দমন করা এটা হবে আমাদের আগামীর শপথ ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এটা কি গুণ গেল? এটা 4 নম্বরটা ইহসান। ইহসানের মধ্যে কি কি আছে তাহলে মুখস্থ করে ফেলেন। 1 নম্বর গোপনে দান, বিপদের সময় মানুষের সহযোগিতা করা, নিজের সামর্থ্য নাই তারপরেও মানুষের জন্য ঝাঁপায় পড়ার চেষ্টা করা। এরপরে রাগ হলে রাগকে দমন করা, মানুষের অপরাধ হলে সাধ্যের মধ্যে তাকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলা হচ্ছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ পছন্দ করেন। এইগুলো হচ্ছে মুহসিন ওয়ালা গুণ। মুহসিন মানে কি? আপনাদের কাছে অনেক আগে বলেছি যে মানুষের মৌলিক 4টা গ্রেডে মানুষকে ভাগ করা যায়। একটা হচ্ছে মুসলিম, এরপরে মুমিন, এরপরে মুত্তাকি, এরপরে মুহসিন। মনে আছে আপনাদের? আমার পুরাতন শ্রোতা থাকলে আপনাদের মনে থাকার কথা প্রিয় ভাইরা। এই যে 4টা লেভেল মানুষের, ঈমান এনে ফেলছে, আল্লাহকে স্বীকার করছে, মুসলমান হয়ে মুমিন পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, মুত্তাকি আল্লাহকে ভীতি এবং আল্লাহর নিষেধাবলী থেকে নিজেদেরকে বাঁচায় রাখছে, এরপরে আল্লাহর দেওয়া সকল ভালো কাজে প্রতিযোগিতা করতে শুরু করেছে, সে হচ্ছে মুহসিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সুতরাং যে গুণগুলোর কথা বলা হলো এত সহজ নয়, আমাদেরকে প্রচেষ্টা করে করে এগুলো অর্জন করতে আল্লাহ তৌফিক দেয় করেন, আল্লাহুম্মা আমিন। 5ম যে গুণ আমাদের জন্য সেটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে তাওয়ার পৃথিবীর মানুষের জন্য বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবীজির নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদর করে বলেছেন, নিজে ডাক দিয়ে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রাহমাতাল লিল আলামিন বলেছেন। আমার নবীর এই রহমতটা কত দূর পর্যন্ত আসাদ মুফাসসিররা ব্যাখ্যা করছেন। আমি রব্বুল আলামিন নিজে যে পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর আলম যত দূর পর্যন্ত বিস্তৃত, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই পুরা আলমের তত দূর পর্যন্ত রহমত করে প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন ইন্নামা আনা মুহদা, নিশ্চয় জেনে রাখো আমি তোমাদের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। কি উপহার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আপনার প্রতি যত নিয়ামত দেওয়া হয়েছে, রাসূল আপনার প্রতি সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে কোমল করে পাঠানো হয়েছে, আপনাকে দয়াদ্র মানুষ করে রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার মধ্যে যদি দুইটা বাজে স্বভাব থাকতো, এর এক নম্বর হচ্ছে ফাযযান, উগ্র স্বভাব। আল্লাহ বলছেন গালিযাল কলব, আর যদি আপনার অন্তরটা পাষাণ হতো, আল্লাহ বলছেন লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে একটা মানুষও থাকতো না, সব মানুষগুলো আপনার থেকে পালায়ে যেত। আপনাকে দয়াদ্র করা হয়েছে, আপনাকে ফাযযান, আপনার মধ্যে থেকে উগ্রতাকে বিলুপ্ত করা হয়েছে, আর আপনার মধ্যে গালিজাল কলব, আপনার অন্তরের পাষাণতাকে দূর করে কোমলতায় ভরায় দেওয়া হয়েছে। এই তিনটা গুণের কারণে মানুষ আপনাকে ছেড়ে যায় না। আল্লাহু আকবার। এমন ভাবে আল্লাহ নবীকে ভালোবেসেছে, উহুদের ময়দানে সাক্ষ্য দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন মানুষের জন্য এতগুলা তীর নিজের পক্ষে ধারণ করতে পারে, পিঠে ধারণ করতে পারে, ইতিহাসে নাই। মানুষ মানুষের জন্য জীবন দিতে পারে, একজন আরেকজনের জন্য লড়াই করে মরে গেছে, জীবন দিয়ে ফেলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের রাসূলের জন্য মানুষ এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়ায় রাখছে, আল্লাহ নবীর বুকের সাথে ধরে রাখছে, পিছন থেকে তীর নিক্ষেপ করে, আল্লাহ নবীর দিকে তাকায় হাসে। আল্লাহ নবী বুঝতে পারতেছেন, কিন্তু হাসে কেন সাহাবী? আল্লাহ নবীর সাহাবীর পিঠের থেকে একটা দুইটা করে করে, কেউ বলেছেন 19টা, কেউ বলেছেন 21টা তীর খোলা হয়েছে, তারপরেও হাসে কেন? হাসার কারণ, আমার নবী তীর খায় আমার পিঠে, কষ্টে যদি ইশ করি, আমার নবীর ওই ইশের ব্যথায় তার অন্তরে একটু কষ্ট লাগবে, আমার নবীর অন্তরে এইটুকু কষ্ট, সাহাবায়ে কেরাম এইটাও চান না, এমন ভাবে তার জন্য কলিজাটা দিয়ে দিছে, শুলির মধ্যে চড়ায় দিছে, হাতের মধ্যে একটা পেরেক, এই হাতের মধ্যে একটা পেরেক, গলার মধ্যে এখন পেরেক দিয়ে খেজুরের ডালের সাথে আটকায় দিবে। জিজ্ঞাসা করছে, এক্ষুনি ছেড়ে দিব, কিচ্ছু করতে হবে না, খালি এইটুকু কথা মুখে উচ্চারণ করে বলো, এখানে আমার পরিবর্তে যদি মুহাম্মদ হইতো, মুহাম্মদ তো মদিনায় আসাও সম্ভব না, খালি এইটুকু বল, বললেই তোরে ছেড়ে দিব, তাও আমাদের অন্তরের মধ্যে আনন্দ হবে। সাহাবী লাফলে চিৎকার দিয়ে বলছেন, আরে বেটা বলো কি, আমি এই জায়গাতে একবার নয় 1000 বার নিজের জীবনের গুণ করে দিতে রাজি, আমার নবীর একটা পশমেরও কষ্ট পাক আমি সাহাবী তাতেও রাজি না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ যেহেতু আপনাকে এই নিয়ামতে ভরপুর, কাজ আপনার মধ্যে নাই, আল্লাহ বলছেন অতএব আপনার জন্য দায়িত্ব ফাআফু আনহুম, আপনি ক্ষমা করতে থাকেন, ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য বারবার মাফ চান, আপনি আপনার উম্মতের জন্য মাফ চান। আল্লাহ বলেন ওয়াশাওিরহুম ফিল আম, আর যখন কোন সিদ্ধান্ত নিতে যাবেন তখন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ বলছেন, হে রাসূল, তারপরে আপনাকে বলে রাখি, আপনাকে নম্র দিল দেওয়া হলো, পাষাণ অন্তর আপনাকে দেওয়া হয় নাই, আপনাকে মানুষের জন্য রহমত করে প্রেরণ করা হয়েছে, কিন্তু তারপরেও তো মানুষের জন্য আপনি যাই করেন না কেন, মানুষ আপনার থেকে অনেক সময় মুখ ফিরায় নেবে, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ বললাম ফাইজা আযামতা, যখন আপনি কোনো সংকল্প করতে চান, কোনো কাজের সিদ্ধান্ত নিতে চান, এর আগে পরামর্শ করছেন, সব করছেন, করার পরে ফাইনাল ডিসিশন যেইটা করব, আল্লাহ বলছেন ওই সময় আপনার দায়িত্ব দিলাম ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হাজার পরামর্শ, হাজার যা কিছু করেন না কেন, বান্দার সর্বপ্রথম এবং সর্বশেষ কথা হবে আমি আল্লাহর উপর ভরসা করি। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় রাসূল আপনি জেনে রাখেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর প্রতি ভরসা করে রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, ফেভার করেন। তাহলে কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আর তিনি যদি তার ফেভার করেন, ওই বান্দার ওই ভরসা স্থল থেকে ফেরত এসে তার জন্য বিপদ হওয়ার কি আর কোনো সম্ভাবনা আছে? আমরা বুঝি না, না বুঝে আমরা কথার ওয়েট তো বুঝি না, কথাটা বলছে কে? আল্লাহ বলছেন ভালোবাসি,
তুমি যে তাওয়াক্কুল করো তার ভালোবাসি, তো যারে আমি ভালোবাসি তার দেখার দায়িত্ব কার? আল্লাহ। ওকে আমি পছন্দ করি, আমার লোক। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে, তাওয়াক্কুল আমাদেরকে আল্লাহর উপর করতে হবে। আর এই তাওয়াক্কুলের জন্য নিজেকে বেসিক ভাবে তিনটা গুণে গুণান্বিত করতে হবে। কি? 1 নম্বর, নম্র স্বভাবের মানুষ হতে হবে। 2 নম্বর, উগ্রতা বাদ দিতে হবে। 3 নম্বর, পাষাণ অন্তর যেন না হয়। আমাদের অন্তর যেন পাষাণ হয়ে গেছে, তাই না? ওই তো বলেন ও পাষাণী, ভুলে গেছি, অনেক আগে প্রচুর চলতো, এটা শুনছি রাস্তাঘাটে সব। এই যে পাষাণী আমরা ডাক দিছি, যে এই পাষাণ আর এই পাষাণী, এইটা আল্লাহ পছন্দ করে না। বান্দার অন্তরটা কোমল হবে। এই তিনটা গুণে গুণান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, ভরসা করবে আল্লাহকে। আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তাওয়াক্কুল হবে কার প্রতি? আল্লাহ। ভরসা কাকে? আল্লাহ। মনে রাখেন কিন্তু, ভুলে যাবেন না আবার। সামান্য সামান্য দুনিয়ার স্লোগানে যেন আবার মাফ করে দিতে পারেন না। ভরসা কার প্রতি? আল্লাহ। আল্লাহর প্রতি। বান্দা যেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সূরা আলে ইমরানে 159 নম্বর আয়াত, আল্লাহকে জবাব দিচ্ছেন, আপনি ভরসা করছেন আল্লাহর প্রতি, কি পাবেন? আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাকে সাহায্য করে তোমার উপরে জিতবে এরকম কারো ক্ষমতা আছে? আম্পায়ার যদি আপনার ঘেঁষা ঘ্যাস কোন রকম তৃতীয় আম্পায়ারের সুযোগ নাই, ফটাফট যদি পায়ে লাগলে এলবি দিয়ে দেয়, তাহলে মাঠে আর খেলা থাকবে? থাকবে। আপনার ডিআরএস নাই না, আম্পায়ার পায়ে লাগছে আর লোক তুলছে, ভাই 10 বলেই খেলা শেষ, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন কথা বলছেন। আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহ, তুমি আল্লাহর প্রতি ভরসা করছো, এখন আল্লাহ তোমাকে সাহায্য করতেছেন। দুনিয়ার কারো আল্লাহর প্রতি বিজয়ী হওয়ার কোনো চান্স আছে নাই। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম, আর যদি আল্লাহ তোমাকে অপমান করে কে সাহায্য করবে? দুনিয়ায় কে আছে তোমাকে দেখানো? কেউ না। আল্লাহ বলতেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের প্রতি ভরসা করো। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনুন, আল্লাহ বলছেন দায়িত্ব হচ্ছে মুমিনদের আল্লাহর উপর ভরসা করা। অতএব আমাদের নতুন শপথ আমাদের জন্য যে আমরা আল্লাহর প্রিয় পাত্র হব। কিভাবে? আমার ভরসা স্থল হচ্ছে আল্লাহ। ঘাবড়াবেন না, মুমিন কখনো ঘাবড়ায় না। কিভাবে ঘাবড়াবেন না? হাজার যাই হোক, আরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাংলাদেশের দিকে তাক করে রাখছে, অমুকের দিকে খালি সুইচ চাপবে, ঠাস 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 করে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আরে মিয়া, মাঝে মাঝে আপনি মোবাইলে কল করতে পারেন না, নেটওয়ার্কের বাইরে চলে যান। কি কল করতে পারেন? এই বিল্ডিং এর এই রুমের মধ্যে নেটওয়ার্ক নাই। কেন? আপনার মোবাইল আছে, চার্জ আছে, টাকা আছে, মোবাইলে সব আছে, নেটওয়ার্ক নাই। আল্লাহর মায় আপনি কেমনে বুঝবেন? স্যাটেলাইটটা ফুস করে শেষ, উনার তখন ওই যত বোমা ফোমা এগুলো তখন উনার বোঝা, ওইগুলো সমুদ্রেও ফেলার জন্য লোক খুঁজে পাবে না। কারণ ওর তো কোনো কাজ নাই। কাজ আছে? আপনার মোবাইলের কোনো কাজ আছে? আপনার যদি নেটওয়ার্ক না থাকে কাজ আছে? এটা আছে। কি কাজ? ওই ভিতরে যদি সফটওয়্যার টফটওয়্যার থাকে ওইগুলা পড়লেন, কোরআন শরীফ পড়লেন, একটু দেখলেন, ছবি তুলছেন, এটার তাও কাজ আছে। কিন্তু নেটওয়ার্ক চলে গেলে ওই বোমা সাহেবের কোনো কাজ নাই। ওই যে উপর দিয়ে অ্যাপাচি বিমান ঘুরতেছে, অমুক ঘুরতেছে, তারপরে টমাহক এইটা সেইটা, ও বাবা, তারপরে পাইলট ছাড়া ওইগুলো তখন দিশা খুঁজে পাবে না। তখন যেখান থেকে আইছিল চিন্তা করছে ওই জায়গায় অন্তত যাই ওই জায়গা শেষ করবে। এত সহজ নয়। এই জন্যই ওমর মুখতারের কথা আমি বহুবার বলি, সাহেব ওমর মুখতার তিনি বলে গেছেন এইটা, তাহলে বেটা বিমান বাহিনী থেকে ভয় করিস কেন? ও কি আরশে আজিমের উপর দিয়ে না নিচ দিয়ে? কয় আপনকে আরশে আজিমের উপর দিয়ে কোন দিয়ে যাবে বিমান আমদানি? কয় নিচ দিয়ে। হ্যাঁ, কয় তাহলে আমার চিন্তা কি? আমার রব সবার উপরে আছে, তার নিচ দিয়ে যা তাই না, বান্দার ভয় কোথায়? ঠিক না? আমার রব সবার উপরে, কিসের তোমার এইগুলা বাহিনী? আল্লাহ ইফালিয়া তাওয়াক্কাল, এই ঈমান আনলে আর কিচ্ছু লাগবে না। আল্লাহ বলছেন তুই যদি এই ঈমান আনতে পারিস তোরে হারাবে কি? সুবহানাল্লাহ। এটা খালি ওই যুদ্ধের ময়দানে না, সব জায়গায় এই ঈমান, সব জায়গায়, ঘরে বাইরে, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, পড়া লেখা, দাওয়াত তাবলীগ, ওয়াজ নসিহত, সবগুলোর মধ্যে এই তাওয়াক্কুল লাগবে আপনার। শয়তানের টার্গেটই এই জায়গায় একটু ফুটা করে
করে দিয়ে দিয়া তাওয়াক্কুলটা একটু নাও লাগবে, ঠিক আছে, কিন্তু তারপরে একটু যদি হুজুরের কাছে যাই, একটু যদি মাজারে একটা মান্যত দিতে কি হবে? আচ্ছা না হয় না হোক, হলে হলো, না হলে না হলো, তাই না? হলে হলো, না হলে না হলো, কোনো সমস্যা আছে? আছে সমস্যা আছে। এই তাওয়াক্কুলের ছিদ্র হয়ে যাবে। তাওয়াক্কুল ছিদ্র হলে আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করবেন না প্রিয় ভাই। এই জন্য আগে সিরিয়াল রাখছেন, পবিত্র লাগবে আপনার অন্তরের মধ্যে পবিত্রতা লাগবে, তাছাড়া এই তাওয়াক্কুল আপনার আসবে না প্রিয় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায় বিচার। আল্লাহ ন্যায় বিচার পছন্দ করেন। আল্লাহ বলেছেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা মায়েদা 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন যখন তাদের মধ্যে আপনি বিচার করবেন, দুনিয়ায় কেউ যখন বিচার করবে, আল্লাহ বলেন ফাহকুম বাইনাহুম বিল কিসত, তোমরা কিসতের ব্যাখ্যা করো। আমার একটা আলোচনা আছে আপনার সূরা জুমআ, সূরা হুজরাতের যে শিক্ষা, ওই শিক্ষার মধ্যে ওয়াকসিতু এইটার ব্যাখ্যা আছে, বিস্তারিত আলোচনা আছে প্রিয় ভাইরা। সুতরাং আমাদেরকে আল্লাহর জন্য যে যে জায়গা থেকে বিচারের দায়িত্ব পাবো, আপনাকে ওই বিচারটা টেস্ট করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আপনি মনে করছেন এই ন্যায় বিচার করলেই জজ কোর্ট, হাইকোর্ট, দায়রাতুল আদালত, তারপরে প্রধান বিচারপতির কার্যালয়, এটা নয়। প্রত্যেকের বিচারের জায়গা আছে, আছে না ভাই? আপনি আপনার সন্তানদের মধ্যে ন্যায় বিচার করেন কিনা? দুই সন্তানের মধ্যে ন্যায় বিচার করেন কিনা? আপনার কর্মচারীর সাথে আপনি ন্যায় বিচার করেন কিনা? আপনি আপনার স্ত্রীর সাথে টেস্ট করেন কিনা? আপনি আপনার ছাত্রর সাথে করেন কিনা? আপনি আমার ওস্তাদের সাথে করেন কিনা? আপনাকে যে পরিমাণ টাকা দেওয়া হয়, আপনার ওই সময়ের মূল্যমান করে আপনি আপনার ছাত্রকে ওইটুকু পড়ান কিনা? আল্লাহর কাছে এইটাও ন্যায় বিচারের হিসাবের মধ্যে শামিল হবে প্রিয় ভাইরা। সুতরাং আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। তবে এটা মনে রাখতে হবে ইন হাকামতা ফাহকুম বাইনাহুম, এটা তাফসীর যদি আপনারা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বিচার আসছিল, কত বিচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন এটা যদি আপনি বিচারের হিসেবে অ্যাভয়েড করেন তাও আপনার গুনাহ হবে না, যদি করতে চান তাও গুনাহ হবে না, তবে যদি করেন তাহলে ন্যায় বিচার করেন। অনেকে মনে করছিল মুমিন আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, ফেভার পাবো আমি, ইহুদি বেটা তুই ইসলাম মানিস না, তুই কিসের ফেভার পাবি, আমি যাই করি তোর অন্যায়ের বিচার অন্যায় করা হবে। আল্লাহ বলছেন না, সে যত বড় খারাপ ব্যক্তি হোক আর সে যত বড় ভালো ব্যক্তি হোক, বিচারের আদালতে আসলে যে সাবজেক্টের বিচার, ওই সাবজেক্ট হিসাবে আপনাকে বিচার করতে হবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আমাদেরকে ক্লাসের মধ্যে উদাহরণ দিতেন, ধরো একটা ছেলে তোমাদের সাথে পড়ে, নামাজ পড়ে না, তারপরে হচ্ছে সে হচ্ছে কি বলে নাস্তিক টাইপের, সে আল্লাহদ্রোহী, আর একজন খুব আল্লাহ ভক্ত, দুইজনই কোন একটা চাকরির পরীক্ষা দিচ্ছে, দিয়া যে ছেলেটা নাস্তিক আল্লাহ মানে না, ও 50-এর মধ্যে 47 পাইছে, আরেকজন যেটা আল্লাহ ভক্ত, দ্বীনের উপকার করবে, ইসলামকে পছন্দ করবে, ওই ছেলে পরীক্ষায় পাইছে হচ্ছে 23। এখন তোমার দায়িত্ব কি? সিস্টেম করে যেহেতু আল্লাহকে পছন্দ করে, দ্বীনের উপকার হবে, পরে বানায় 48 দিয়ে পরে চাকরি দিয়ে দেওয়া, ঠিক কি না? ঠিক। আলহামদুলিল্লাহ, আপনারা স্মার্ট স্টোটা হয়ে গেছে। স্যার বলতেন না, এটা তোমাকে আল্লাহ দায়িত্ব দেন নাই, তোমার হাতে তখন ওই আদালত, ও যা করবে এটা আল্লাহ বুঝবে, তোমার যতটুকু ওইটুকুর মধ্যে যা নেয় তাই তোমাকে করতে হবে, এর নাম ইসলাম। এই জন্য ইসলাম পুরো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, ঠিক কি না? অনন্য ইসলাম, বিউটি অফ ইসলাম হেয়ার, এটাই হচ্ছে ইসলামের বিউটি, অনন্যতা। এই জন্য আল্লাহ বলছেন ভালো করে সাবধান ভাবে তোমরা চলো প্রিয় ভাইরা। আমাদের আটকায় যাওয়ার যতগুলো জায়গা, তার মধ্যে একটা হচ্ছে আমরা ন্যায় বিচার থেকে দূরে সরে গেছি, আমাদের মধ্যে ন্যায় বিচার নাই প্রিয় ভাই। আল্লাহ বলেন আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহর পছন্দনীয় একটা গুণ, সেটা হচ্ছে সবর। কি গুণ? সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা সবর করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন ওয়ালি রাব্বিকা ফাসবির, আর নিশ্চয় আপনি আপনার রবের জন্য সবর করুন হে রাসূল, আপনি সবরকারী হন। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদেরকে পছন্দ করেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 22 নম্বর আয়াতের মধ্যে একটু ডিটেইলস আল্লাহ করে দিয়েছেন সবরের ধরনটা কি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ওয়া ইয়াদারুনা বিল হাসানাতিস সাইয়্যা
উলাইকা লাহুম উকুবাদ দার। দুনিয়ার মানুষ সবর মানে কি বোঝেন আপনি? আল্লাহ কনসেপ্ট পরিষ্কার করতেন, সবর মানে আমার অসুখ হয়েছে, আল্লাহ ভালো করবে আমাকে, আমি সবর করতেছি। চাকরি বাকরি এখন নাই, নিশ্চয় আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দিবে, এই জন্য আমি সবর করতেছি। আমার সাথে কেউ খারাপ বিহেভিয়ার করছে, আমি সবর করতেছি যে তার খারাপ বিহেভিয়ারের বদলা আল্লাহর কাছে পাবে, আমি প্রতিশোধ নিলাম না, এগুলো সবর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কনসেপ্টটা একটু পরিবর্তন করতেছেন, ওয়াইড করতেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য সবর করে। পৃথিবীর সব মুফাসসির তাফসীরের মধ্যে লিখেছেন এই সবরের মানে হচ্ছে আল্লাহর হুকুম আহকাম পালনের ক্ষেত্রে হাজার ধরনের তার বিরূপতা আসুক, তার নিজের মন না চাক, যারা আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তার উপরে ইস্তেকামত থাকার ক্ষেত্রে সবর করবে, এটাই হচ্ছে আল্লাহর খুশির জন্য প্রকৃত ধৈর্য। নামাজ আপনার টানে না, তারপর আপনি নামাজের প্রতি ইস্তেকামত আছেন। ব্যবসায় আপনার সুদ নিয়ে কাছাড়া চলে না, আপনি সুদ তারপরেও ত্যাগ করেন। আপনার জন্য আল্লাহর হুকুম পর্দা আপনার জন্য জরুরি। আপনার পরিবেশ আশপাশ, আপনার দেওর ভাউজ আপনার নানান কথা বলে, পরিবেশ পান না ওই জায়গায় যে আপনাকে আনকালচার মিশতে পারেন না, আপনি সবগুলাকে অ্যাভয়েড করছেন। আল্লাহর হুকুমের প্রতি আপনি ইস্তেকামত থেকেছেন। আমার আল্লাহ আমার রাসূল এই নির্দেশনা দিয়েছেন, দুনিয়ার সব মানুষ একদিকে গেছে, আমি তারপরে আল্লাহ এবং তার নির্দেশের উপরে আছি। আল্লাহ বলছেন দুনিয়ার ওই টোটা ফাটা রোগ বালাই রিজিক এইগুলার সবর তো সবর, কিন্তু প্রকৃত আল্লাহর সন্তুষ্টির সবর হচ্ছে আল্লাহর হুকুমের উপরে দায়েম এবং কায়েম থাকার সবর। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল বলছেন তাদের আরেকটা গুণ, ওয়া কামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ। ওই মানুষগুলোর আরেকটা গুণ, হাজার অবস্থা যেরকম হোক না কেন সে কখনো সালাত ছাড়ে না। যখন সুযোগ পাইছে মসজিদে নামাজ পড়ছে, অসুস্থ হয়ে গেছে ঘরে নামাজ পড়ছে, সুযোগ পাই নাই শুয়ে নামাজ পড়ছে, শুয়ে যখন পারে না ইশারায় নামাজ পড়ছে, হুঁশ আছে যতক্ষণ তার সালাত আছে ততক্ষণ। আল্লাহ বলছেন এরপরে তাদের গুণ আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে তারা দান করে। আল্লাহ বলছেন ওয়ায়াদারুনা বিল হাসানাতিস সাইয়্যা, আর তাদের আরেকটা অনন্য গুণ হচ্ছে খারাপকে খারাপ দিয়ে নয়, বরং খারাপকে ভালো দ্বারা তারা পরিবর্তন করে দেয়। আল্লাহ বলছেন উলাইকা লাহুম উকবাদ দার, আল্লাহর কাছে নির্ধারিত একটা মর্যাদা, নির্ধারিত একটা বাড়ি এই মানুষগুলোর জন্য আলাদা করে আল্লাহ সিলগালা করে রেখেছেন। এই গুণওয়ালাদেরকে আল্লাহ সেইটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে গুণগুলা আল্লাহর জন্য, আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থাকা, আল্লাহর জন্য সালাত কায়েমকারী হওয়া, আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করা, মন্দকে ভালো দিয়ে বদলায় দেওয়ার মন মানসিকতা নেওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এইটা করো কিভাবে, ইতফা বিল্লাতি হিয়া আহসান। এই যে মন্দকে ভালো দিয়ে পরিবর্তন করতে হবে, আল্লাহ বলছেন যদি এইটা করতে পারো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তুমি যদি এটা করতে পারো সত্যি আল্লাহর জন্য, তাহলে যারা তোমার শত্রু ছিল আল্লাহ তোমাদের হামীম বন্ধু, অন্তরঙ্গ তাদের সাথে সম্পর্ক করায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যেখানে খারাপ, যেখানে অন্যায়, যেখানে বিপর্যয়, যেখানে আমরা দেখবো কলুষতা, ইমানদারের টার্গেট থাকবে ওই জায়গায় ফুল ছড়াই দেওয়া, ওই জায়গায় আলো ছড়াই দেওয়া, ওই জায়গায় মানুষকে নসিহত করে একটা সুন্দর বিশ্বকে গঠন করে দেওয়া। আগামী শপথ হবে আমাদের জন্য, আমরা যত খারাপ আছে সবগুলা ভালো দিয়ে পরিবর্তন করে আমাদের সমাজকে সুন্দর করার জন্য আমি আল্লাহর দেওয়া সেই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই যাদেরকে আল্লাহ সবের হিসাবে নির্ধারণ করেছেন। প্রিয় ভাইরা, সবের মধ্যে এই গুণ কেন ঢুকালেন? এটা সহজ কাজ নয়, এটা ধৈর্যের সাথে আপনাকে লেগে থাকতে হবে, লেগে আপনাকে এই পরিবর্তন আনতে হবে। প্রিয় ভাইরা, তাহলে আমরা আজকে মৌলিক যে 7টা গুণ দেখলাম, আবার একটু সামারি করি। 1 নম্বর হচ্ছে তওবা। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 নম্বরে পবিত্রতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র যে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। 3 নম্বর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ পছন্দ করেন। 4 নম্বর ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন। 5 নম্বরে তাওয়াক্কুল, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। 6 নম্বরে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন,
যারা ন্যায় বিচার করে, ন্যায় বিচারের শপথ নেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 7 নম্বরে ইন্নাল্লাহু ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আমরা এই 7টা গুণ নিজেদের জীবনে নেওয়ার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? 3টা শপথ এবার আগামী বছরের জন্য আমাদের জীবনে আমরা 3টা শপথ নিয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিভঙ্গিতে আমরা শপথ নিব যে আমরা আগামীতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের মাঝে সম্পর্ক বিনির্মাণ করব। আমরা মানুষের মাঝে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করব না, পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, 2 ভাই এত বন্ডিং, এত তাদের মধ্যে সুসম্পর্ক। পিতা মারা যাওয়ার পরে জমির ভাগ হয়েছে, জমির একটু উঁচু নিচু নিয়ে 2 ভাইয়ের মধ্যে ভিটার মধ্যে পার্থক্য করে দিয়েছে। 2 ভাই, যেই 2 ভাই 30 বছর একসাথে বড় হয়েছে, একজন আরেকজনের মুখ দেখে না, ছোটটা হার মধ্যে না, চিন্তা করছে খালি ভাগই করি নাই, আমার দিক থেকে আমি মধ্যে দিয়ে নালাও কাটছে, তোর সাথে কোনো সম্পর্ক নাই, তুই নালা কাটতেছিস কেন? কই আমি কি তোর জায়গায় কাটছি নাকি আমার জায়গায় নালা কাটছে। এখন বড় ভাই চিন্তা করছে যে এত খারাপ আচরণ করলো, আমি আর এর মুখও দেখবো না। কাঠমিস্ত্রি একটা দাগ দিয়ে বলছে, কাঠমিস্ত্রি তুই চারিদিক দিয়ে এমন উঁচু করে একটা বাউন্ডারি দিবি যাতে আমি দেখতেও না পাই। আমি একটু শহরে যাচ্ছি কয়েকদিনের জন্য কাজে, চুক্তি দিয়ে গেলাম কাজ শেষ করবি। ও চুক্তি শেষ করে কাজ যখন 7 দিন পরে শহর থেকে গ্রামে ফেরত আসে, এসে দেখে নিজের বাড়ির বিল্ডিং এর আশপাশ দিয়ে যে জমি, ওই জমির আশপাশে কোনো বাউন্ডারি নেই, বরং এই ভাই আর ওই ভাইয়ের মধ্যে যে নালা, ওর উপর একটা ব্রিজ বানাইছে। ব্রিজ বানানো দেখে তো চান্দি গরম যে আরে এই এত বড় বাগান করলো, এর মধ্যে দিয়ে নালা কাটছে, এই জায়গায় বানাতে বলছে বাউন্ডারি, ব্রিজ বানাইছে, তার ছাড়ায় যেতে যেতেই ছোট ভাই দেখে যে জমিতে যেতে যেতে ওই বাদ থেকে ব্রিজ দিয়ে পার হয়েছে, বড় ভাইকে জড়ায় ধরে পায়ের কাছে পড়ে গেছে, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, আমি মনে করছিলাম যে তোমার সাথে এই শত্রুতা করে আমি গেইনার হবো, আসলে না, তোমার মন যে এত ভালো আমার জানা ছিল না, আমি তোমার সাথে আলাদা করে নাম দিছি, তারপরে তোমার সাথে এত শত্রুতা করার পরে তুমি মিস্ত্রিকে বলে গেছো যে ব্রিজ বানাই দিয়ে আমাদের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য, তোমার মতো ভাই হয় না। ও চিন্তা করছে যে আরে কি কইলাম আর কি কয়, আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম, তুমি যদি এটা করতে পারো সত্যি আল্লাহর জন্য, তাহলে যারা তোমার শত্রু ছিল আল্লাহ তোমাদের হামীম বন্ধু, অন্তরঙ্গ তাদের সাথে সম্পর্ক করায় দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং যেখানে খারাপ, যেখানে অন্যায়, যেখানে বিপর্যয়, যেখানে আমরা দেখবো কলুষতা, ইমানদারের টার্গেট থাকে ওই জায়গায় ফুল ছড়াই দেওয়া, ওই জায়গায় আলো ছড়াই দেওয়া, ওই জায়গায় মানুষকে নসিহত করে একটা সুন্দর বিশ্বকে গঠন করে দেওয়া। আগামী শপথ হবে আমাদের জন্য, আমরা যত খারাপ আছে সবগুলা ভালো দিয়ে পরিবর্তন করে আমাদের সমাজকে সুন্দর করার জন্য আমি আল্লাহর দেওয়া সেই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই, যাদেরকে আল্লাহ সবের হিসাবে নির্ধারণ করেছেন। প্রিয় ভাইয়েরা, সবের মধ্যে এই গুণ কেন ঢুকালেন? এটা সহজ কাজ নয়, এটা ধৈর্যের সাথে আপনাকে লেগে থাকতে হবে, লেগে লেগে আপনাকে এই পরিবর্তন আনতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আজকে মৌলিক যে 7টা গুণ দেখলাম, আবার একটু সামারি করি। 1 নম্বর হচ্ছে তওবা। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 নম্বরে পবিত্রতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র যে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। 3 নম্বর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ পছন্দ করেন। 4 নম্বর ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন। 5 নম্বরে তাওয়াক্কুল, নিশ্চয় যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। 6 নম্বরে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে, ন্যায় বিচারের শপথ নেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 7 নম্বরে ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আমরা এই 7টা গুণ নিজেদের জীবনে নেওয়ার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? 3টা শপথ এবার আগামী বছরের জন্য আমাদের জীবনে আমরা 3টা শপথ নিয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিভঙ্গিতে আমরা শপথ নিব যে আমরা আগামীতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের মাঝে সম্পর্ক বিনির্মাণ করব, আমরা মানুষের মাঝে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করব না, পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, 2 ভাই এত বন্ডিং, এত তাদের মধ্যে সুসম্পর্ক। পিতা মারা যাওয়ার পরে জমির ভাগ হয়েছে, জমির একটু উঁচু নিচু নিয়ে 2 ভাইয়ের মধ্যে ভিটার মধ্যে
পার্থক্য করে দিছে দুই ভাই, যেই দুই ভাই 30 বছর একসাথে বড় হয়েছে, একজন আরেকজনের মুখ দেখে না, ছোটটা হার মধ্যে এরা চিন্তা করছে খালি ভাগই করি নাই, আমার দিক থেকে আমি মধ্যে দিয়ে নালাও কাটছে, তোর সাথে কোনো সম্পর্ক নাই, তুই নালা কাটতেছিস কেন? কই আমি কি তোর জায়গায় কাটছি নাকি আমার জায়গায় নালা কাটছে। এখন বড় ভাই চিন্তা করছে যে এত খারাপ আচরণ করলো, আমি আর এর মুখও দেখবো না। কাঠমিস্ত্রি একটা দাগ দিয়ে বলছে, কাঠমিস্ত্রি তুই চারিদিক দিয়ে এমন উঁচু করে একটা বাউন্ডারি দিবি যাতে আমি দেখতেও না পাই। আমি একটু শহরে যাচ্ছি কয়েকদিনের জন্য কাজে, চুক্তি দিয়ে গেলাম কাজ শেষ করবি। ও চুক্তি শেষ করে কাজ যখন 7 দিন পরে শহর থেকে গ্রামে ফেরত আসে, এসে দেখে নিজের বাড়ির বিল্ডিং এর আশপাশ দিয়ে যে জমি, ওই জমির আশপাশে কোনো বাউন্ডারি নেই, বরং এই ভাই আর ওই ভাইয়ের মধ্যে যে নালা, ওর মধ্যে একটা ব্রিজ বানাইছে। ব্রিজ বানানো দেখে তো চান্দি গরম যে আরে এই এত বড় বাগান করলো, এর মধ্যে দিয়ে নালা কাটছে, এই জায়গায় বানাতে বলছে বাউন্ডারি ব্রিজ বানাইছে, তার ছাড়ায় দিকে যাচ্ছে। যেতে যেতেই ছোট ভাই দেখে যে জমিতে যেতে যেতে ওই বাদ থেকে ব্রিজ দিয়ে পার হয়েছে, বড় ভাইরে জড়ায় ধরে পায়ের কাছে পড়ে গেছে, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, আমি মনে করছিলাম যে তোমার সাথে এই শত্রুতা করে আমি গেইনার হবো, আসলে না, তোমার মন যে এত ভালো আমার জানা ছিল না, আমি তোমার সাথে আলাদা করে নাম দিছি, তারপরে তোমার সাথে এত শত্রুতা করার পরে তুমি মিস্ত্রিকে বলে গেছো যে ব্রিজ বানাইতে আমাদের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য, তোমার মতো ভাই হয় না। ও চিন্তা করছে যে আরে কি কইলাম আর কি কয়, মিস্ত্রির পরে বলছে, মিস্ত্রি তুমি যে কাজটা করছো তোমার আর অনেক কাজ আছে, তুমি থাকো। বলছে আপনার কাছে আর থাকার মতো আমার দায়িত্ব নাই, আমার যে জোড়া লাগানোর কাজ, জোড়াটা লাগাই দিছে, আর অনেক জোড়া লাগানো আমার বাকি আছে। এটা একটা গল্প, কিন্তু আপনাকে সব সময় আগামীতে মেন্টালিটি নিতে হবে, আমি মানুষের মধ্যে দূরত্ব ঘটাবো না, মানুষের মধ্যে বন্ধন ঘটাবো। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন এটা, অবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয়দের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত করো, মানুষকে দূরে ঠেলে দিও না, মানুষকে আপন করে বুকে টেনে নাও, এটা রব্বুল আলামিনের নির্দেশনা। প্রিয় ভাইরা, 2 নম্বরে আমাদের জন্য একটা শপথ হবে, আমরা পজিটিভ চিন্তা করব, আমরা সব সময় আল্লাহর প্রতি হুসনে জন করব, আল্লাহর প্রতি নেক ধারণা থাকবে, নেক কাজ করব, পজিটিভ মেন্টালিটির মানসিকতার মানুষ হব, আমরা নেগেটিভ মেন্টালিটির মানুষ হব না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আছে। আমেরিকায় এটা যদি ঐতিহাসিকভাবে এটা সায়েন্টিফিক্যালি প্রুভড কিনা জানি না, কিন্তু এই গল্প অনেক প্রচলিত। আমেরিকায় একজনের ফাঁসি হয়ে গেছে, এখন ফাঁসি যার হয়েছে তার তো ফাঁসি হবেই, ডাক্তাররা বলছে আমাদের একটা এক্সপেরিমেন্ট দরকার, এই জন্য ওই ফাঁসির যে লোক তাকে আমরা একটা পরীক্ষা করার সুযোগ দেন আমাদেরকে। বলছে ঠিক আছে, অ্যাপ্লাই, আপনাদের যে অ্যাপ্লাই করছেন এটা অ্যাপ্রুভ করা হলো। তারা যে ওই লোকের বলছে যে তুমি কি জানো আগামী 22 তারিখে তোমার রাত্রি 12টা 1 মিনিটে গলার মধ্যে ফাঁসির কাস্টে ঝুলাই তোমার হত্যা করা হবে, তুমি যে অপরাধ করছো জানি। বলে শোনো, হত্যা তো হত্যা, তুমি মরবেই তো মরবে, আমরা তোমার একটা জিনিস পরীক্ষা করতে চাই, একটা সাপ এনে তোমার এই কাস্টডির মধ্যে ছেড়ে দিব, আগামীকালকে সে তোমাকে ঠোকর দিবে, কয়টা ঠোকরের পরে একটা সাপ দেওয়ার পরে কতক্ষণ একটা মানুষ সার্ভাইভ করে মরতে পারে, এটা তাহলে আমরা একটা মেডিসিনে কাজে লাগাতে পারবো, এই জন্য তোমার একটা সাপের ঠোকর দিয়ে কালকে মারা হবে। ওর না বলার কি আছে, মরা তো লাগবে, যেমনি হবে, আমার তো না বলার কিছু নাই, সরকার যা সিদ্ধান্ত দিবে তাই। পরের দিন মেডিকেলের টিম সবাই আসছে, তারা এসে চেয়ারে বসাইছে, একটা সাপ, গোখরা সাপ তারা ঠোকর দিবে দেখানোর, তাকে সব জানানোর পর চোখ বেঁধে দিছে। ডাক্তাররা পরীক্ষা করে তার অরিজিনাল যে টেস্টটা করতে চাইছে, ছোট্ট ছোট্ট দুটো আলপিন নিয়ে আসে তার পায়ের মধ্যে উপরে ফুটাই দিছে, দেখছে সে জানে চোখ বাঁধছে, সাপ ছাড়বে আসবে, খানিকক্ষণ পরে মাত্র 4-5 মিনিটের মধ্যে সে মারা গেছে। অবাক হয়ে বিজ্ঞানীরা তার পোস্টমর্টেম করছে, বিভিন্ন ধরনের রিপোর্টের মধ্যে একটা কেউ বলছে সে আতঙ্কগ্রস্ত হয়ে মনের মধ্যে তার মধ্যে সব সময় নেগেটিভ সেন্সিটিভিটি, মরবে কিভাবে, মরবে হচ্ছে তার একটা সাপ ঠোকর দিবে, বিষ আসবে, শরীরে মারা যাবে। আশ্চর্যভাবে কিছু বিষের উপস্থিতিও তার শরীরে পাইছে। কেমনে? প্রত্যেক মানুষের শরীরে বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে, সেখান থেকে তার জন্য ওই ব্রেনে ওই সিগন্যাল চলে গেছে, সেই স্ট্রোক করে হোক আর যেভাবে হোক, এই যে তার চিন্তায় সাপ কামড়ানো লাগে না, মরে গেছে মনে করছে সাপের কামড়ে। সুতরাং থিঙ্ক পজিটিভ, আপনাকে সব সময় চিন্তা করতে হবে পজিটিভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন ইমানদারদেরকে, ইমানদার কখনো নেগেটিভ চিন্তা করবে না। আল্লাহ বলছেন তুমি রাসূল আপনি জানাই দেন আমার বান্দার চিন্তা অনুযায়ী রব তার সাথে বিহেভিয়ার করে। সুবহানাল্লাহ। তাহলে আপনার হাজার যা থাক আল্লাহর কাছে আপনার পজিটিভ চিন্তায় আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আগামী শপথ। 3 নম্বরে আমাদের কিছু বদ অভ্যাস ছেড়ে দিতে হবে, কিছু বদ অভ্যাস নিজেকে আইডেন্টিফাই করতে হবে।
যে আমার এই সকল বদভ্যাস আছে, আমি এটা করব না, এটা আগামীর শপথ আমাদের জন্য, নেক্সট ইয়ার আমার জন্য এরকম হবে, এই শপথ আপনাকে নিতে হবে। এখানে শয়তান আপনাকে কিন্তু উস্কাই দিবে, তোর অবস্থা খারাপ, তুই আর পারবি না, তুই গাধা। আরে গাধা হলে কি হবে? গাধা নিজেও তো অনেক সময় বুদ্ধির পরিচয় দিছে। বুড়া এক গাধা কূপের মধ্যে পড়ে গেছিল, মালিক চিন্তা করছে আল্লাহ বলছেন যে গাধার ডাক এর থেকে আর কোনো কঠিন ডাক নাই, কর্কশ ডাক নাই। চিন্তা করছে পড়ছে ভালো হয়েছে, এটা কোনো কাম করতে পারে না, কিছু উদা উদা খায়, এখানে মাটি বুঝাই দিয়ে মায়া হলো। এমন বেলচা দিয়ে মাটি দেয়, আরো জোরে চিৎকার করে। অনেকক্ষণ ধরে কূপ ভরানোর চিন্তা ভাবনা করে খানিকক্ষণ পর দেখে আর গাধা চিল্লায় না, চিন্তা করছে যাক এতক্ষণে শেষ। ও তারপরে মাটি দিয়ে পুরা কূপটা পূরণ করছে যাতে গন্ধ টন্ধ না হয়। খানিকক্ষণ পরে দেখে যে এই কূপ যখন কাছাকাছি ভরা, গাধা উপরে উঠে মুখে তাকায়। গাধা করছে কি, খানিকক্ষণ যখন দেখছে সত্যি ওরে মাটি দিয়ে বোঝাই করতে চাচ্ছে, তো বুঝছে যে আমার তো মরণ আছে, তারপরে বুঝে ফেলছে সিস্টেম। উপর থেকে মাটি দেয়, ঘাড়ের উপরে পড়ে, ঘাস ঝাড়া দেয়, নিচে জমা হয়, তার উঠতে উঠতে আস্তে করে উপরে চলে যায়। গাধাও তাই বুদ্ধি করে ফেরত আসছে সে, যে তারে মারতে চাইছিল কিন্তু সে বেঁচে গেছে। মানুষ তো গাধা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপায় বলে দিয়েছেন। আল্লাহ তার কাছে আপনি তাওবাতান নাসুহা করেন, তার কাছে ফেরত আসেন। খারাপ গুণ আপনার যাই হোক না কেন, আপনি ফেরত চলে আসেন, নিয়ত করেন। আগামী শপথ তাহলে আমাদের হবে ইনশাআল্লাহ, 1 নম্বর আমরা পরিবর্তন নিয়ে আসবো আমাদের জীবনে, আর 3 নম্বর খারাপ গুণ আইডেন্টিফাই করে তওবা করে আল্লাহর কাছে আমরা আবার ফেরত আসবো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের জীবনে বারাকা দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.